নতুন বছরের প্রথম সপ্তাহেই বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার থেকে শনিবার হালকা বৃষ্টির সম্ভাবনা। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা। বুধবারের পর আবহাওয়ার পরিবর্তনের পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। দক্ষিণবঙ্গে থাকবে মেঘলা আকাশ সের সম্ভাবনা। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির পূর্বাভাস, হতে পারে তুষারপাতও। নতুন বছরের প্রথম সপ্তাহেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে এবং বৃহস্পতিবার থেকে শনিবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানানো হচ্ছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে। সরাসরি যাব, বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি রক্তিমার কাছ থেকে। রক্তিমা, ঠান্ডা কিরকম রয়েছে এবং যেমনটা জানা যাচ্ছে যে এবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে? দেখো, আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে যেটা জানানো হচ্ছে যে মূলত পশ্চিমী ঝঞ্ঝা এবং পূবালি হাওয়া, এই দুই হাওয়ার একসঙ্গে সংঘাতে কিন্তু বৃষ্টির। হ্যাঁ, শুনতে পাচ্ছি। হুম। হ্যাঁ রক্তিমা, তুমি যেমনটা বলছিলে, নতুন বছরের প্রথম সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। দেখো, আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে যেটা জানা যাচ্ছে যে পূবালি হাওয়া এবং পশ্চিমী ঝঞ্ঝায়, এই দুই হাওয়ার দাপটেই কিন্তু মূলত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পশ্চিমে যে জেলাগুলি রয়েছে, অর্থাৎ বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ পশ্চিমের জেলাগুলিতে বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা, এবং একই সঙ্গে কিন্তু কুয়াশা থাকছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে। এবং দেখো, তোমাকে জানিয়ে রাখি যে জানুয়ারি প্রথম সপ্তাহে ইতিমধ্যে কিন্তু 2 থেকে 3 ডিগ্রি পারদ-পতন হয়েছে। আজকে কলকাতার সর্বনিম্ন যেটা তাপমাত্রা রয়েছে 15 ডিগ্রি সেলসিয়াস। এবং দেখো, তোমাকে জানিয়ে রাখি একই সঙ্গে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে, এবং উত্তরবঙ্গের যে পার্বত্য এলাকাগুলি রয়েছে সেখানে তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে। যেমন দার্জিলিং, কালিম্পং, এই জায়গাগুলিতে যেমন একই সঙ্গে তুষারপাত এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সবচেয়ে বেশি তুষারপাতের সম্ভাবনা রয়েছে কিন্তু সিকিমে। তবে দেখো, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস থাকলেও কলকাতায় কিন্তু কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। যদিও বৃহস্পতিবার থেকে তাপমাত্রা বাড়বে কিছুটা, অর্থাৎ বুঝতেই পারছো যে আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে যে এই যে শীতের অনুভবটা 2-3 দিন আর কিছুদিন স্থায়ী থাকবে, কিন্তু তারপর থেকে কিন্তু বৃহস্পতিবার থেকে আবারও তাপমাত্রা বাড়বে। যতক্ষণ না পশ্চিমী ঝঞ্ঝা আর এই সমস্যাটা দূর হচ্ছে, ততক্ষণ কিন্তু বৃষ্টির সম্ভাবনা একটা থেকে যাচ্ছে পশ্চিমের জেলাগুলিতে, এবং একইভাবে কলকাতার ক্ষেত্রেও কিন্তু সেক্ষেত্রে তাপমাত্রা বাড়বে। নতুন বছরের প্রথম সপ্তাহেই বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। রক্তিমা, তুমি সঙ্গে থাকো। বৃহস্পতিবার থেকে শনিবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবারের পর আবহাওয়ার পরিবর্তনের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে থাকবে মেঘলা আকাশের সম্ভাবনা। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির পূর্বাভাস, হতে পারে তুষারপাতও। এই মুহূর্তে আমরা সরাসরি যাব জলপাইগুড়িতে। রয়েছেন আমাদের আরো এক প্রতিনিধি পরিতোষ রয়। পরিতোষ, জলপাইগুড়িতে ঠিক কি রকম দেখা যাচ্ছে আবহাওয়া? বৃষ্টির সম্ভাবনা রয়েছে কি সেখানে, কি দেখতে পাচ্ছ? দেখো, 1 জানুয়ারি থেকে কিন্তু উত্তরবঙ্গের জলপাইগুড়িতে ঠান্ডার পরিমাণ কিন্তু বেড়ে গেছে। কুয়াশার পরিমাণ এতটাই বেড়েছে যে দৃশ্যমানতা খুবই কম। বৃষ্টির আভাস না থাকলেও কুয়াশার পরিমাণ বা ঠান্ডা যে পরিমাণে পড়েছে, তাতে কিন্তু মানে যে শীতের যে আমেজটা, প্রথম শীতের আমেজ প্রথম দিকে যেরকম বোঝা গিয়েছিল, এখন কিন্তু আবার সেই আমেজে চলে এসছে। যে একটা সুন্দর মুহূর্ত, যেটা বলা যায় যে শীতের যে মুহূর্তগুলো, সেই মুহূর্ত কিন্তু এখন আবার স্পষ্ট বোঝা যাচ্ছে। এখনো সকাল 9টা বেজে গেলেও কিন্তু এখনো আকাশের মুখ রয়েছে ভার, কুয়াশায় ঢেকে রয়েছে এলাকা। একেবারে পরিতোষ, বর্তমানে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে জলপাইগুড়িতে, বা আগামী কতদিন জাঁকিয়ে পড়বে এই শীত, এই সম্পর্কে কোনো তথ্য রয়েছে তোমার কাছে?
আজ কিন্তু তাপমাত্রা সর্বনিম্ন রয়েছে 14 ডিগ্রি সেলসিয়াস, হুম। সর্বোচ্চ রয়েছে 20 ডিগ্রি। কিন্তু এখন আগামী দুদিন থেকে কিন্তু এই আবহাওয়া চলছে, এখনো কিন্তু আবহাওয়া পরিবর্তনের কোনো খবর নেই। রীতিমতো আমরা দেখতেই পাচ্ছি যে গোটা তুমি যেখানে রয়েছো তোমার চারপাশে রয়েছে কুয়াশা। দেখাই যাচ্ছে দক্ষিণবঙ্গেও এভাবেই জাঁকিয়ে পড়েছে শীত। আমাদের সঙ্গে ছিলেন আমাদের দুই প্রতিনিধি রক্তিমা এবং পরিতোষ। আপাতত তোমাদের দুজনকেই ধন্যবাদ।